রনি ভাই বলেন তো এই চ্যানেলটা কখন বন্ধ হয়? কখন বন্ধ হয়? চ্যানেলটা চালুই হয় নাই, বন্ধ হবে কি করে? ও তাহলে কথা ছড়ে কিনা আপনি প্রথম কোনটা বলে দিলেন। আচ্ছা এবার ইসমাইল। বকুল ভাইয়ের বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা এক সপ্তাহ ধরে খোঁজাখুঁজি করে ক্লান্ত হয়ে তিনি অন্তর্দ্বন্দ্ব হয়ে প্রশাসনে গিয়ে ঢুকলেন। গিয়ে বললেন, স্যার সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ কি সমস্যা? স্যার আমার গরু তো খুঁজে পেতেছি না একটা ছবি। তাই মেয়ে জমি করার জায়গা পান না? এটা পোস্ট অফিস মেয়ে, এটা থানা। যান থানায় যান। ও সরি স্যার, এটা পোস্ট অফিস। ভুলে গেছে স্যার, খুশিতে আমার মাথাটা আনো। আচ্ছা এবার এটা বলুন। ঝড়ের রাত, অনেক বাতাস, রনি ভাই হেঁটে যাচ্ছে, হঠাৎ পা পিছলে পড়ে গেছে। বাবা আকাশে বিজলি চমকাইলো, রনি ভাই বলে উঠলো, হায়রে বাতাস, ধাক্কা দিয়ে গর্তে ফালাই যাবো, টস মেরে দেওয়ার জায়গার মতো পড়ছে কিনে। আমি একটা বলি, এক লোকের মানে খুবই পার মাথার অবস্থা, গর্ত থেকে কাদা টাদা মেখে উঠছে। আমি বললাম, ভাই আপনি কি গর্তের মধ্যে পড়ে গেছিলেন? বলছে পড়ে গেছিলাম কিনা মনে নাই, কিন্তু গর্ত থেকে উঠছে এটা মনে আছে। জলিল চাচা খুব বাটপা টাইপের দোকানদার। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে বিকেলবেলা রিল্যাক্স মোডে একটা পান টিভিতে জিগুতে দোকানে গেল। গিয়ে দোকানে ছেড়ে গেল, কিরে বদুল্লা কি অবস্থা বেচা কেনার? জি হুজুর ভালো। আচ্ছা ওই দোকানে যে পচা জিনিসপত্র আছে লেডি বেচা কেনা হয়েছে? জি হুজুর হয়েছে। আচ্ছা ওই যে পচা ডিম ছিল, জি এগুলি তো জলিল সাহেব নিয়ে গেছে। 3 কেজি পোলার চালা ছিল না, ওই যে ময়লা আবর্জনা মিশানো, জি ওইটাও জলিল সাহেব নিয়ে গেছে। পচা পেঁয়াজ রসুন আদা হলদি এগুলি, জি ওই সবগুলোই তো ওনারে দিয়ে দিচ্ছি আজকে। আরে ফাজিল, আজকে তো জলিল সাহেবের বাসায় আমার সব পরিবারে দেওয়া। আমার এক আঙ্কেল বাজার থেকে ডাল কিনে নিয়ে আসছে খাওয়ার জন্য। তো এইবার আমার চাচি বললো, এই দেখো এই ডালের মধ্যে কেমন পোকা। তো আঙ্কেল আসছে, দেখে পোকাগুলো বেড়ে যাচ্ছে। খবরদার যাবি না, টাকা দিয়ে মাথায় আনছে। অনেকদিন আগের কথা, তখন এদেশে তেমন আয়নার তেমন প্রচলন ছিল না। এক ভদ্রলোক বাজার থেকে একটি আয়না কিনে নিয়ে আসলেন, পেপার দিয়ে মোড়ানো, ঘরের এক কোণা রেখে দেন। প্রতিদিন বিকালবেলা যাইয়া আয়নার মধ্যে এই জিনিসটা তার ওয়াইফ খেয়াল করলো, যে ওই ঘরের কোনায় সে কি দেখে, পরে দিন ওয়াইফ রুমের ভিতরে যে ওই পেপারটা সবাই সে আয়নায় তো নিজের মুখ বসে উঠছে, আমরা আমি বলে বিয়ে করে লইছে। শাশুড়ি বলে ঠিক করে বলে বিয়ে করলে আমি যাই না, শাশুড়ি আবার ওই আয়নার পেপারটা সবাই, বাবা রে বিয়ে করছিলি সে আমার মতো বুড়ি করলি গে। স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা হচ্ছে, গল্প গুজব হচ্ছে, রোমান্টিক গল্প হচ্ছে। একটা পর্যায়ে স্ত্রী খুব আহ্লাদি গলায় অভিমানী কণ্ঠে বললো, যাও তোমার সাথে কোনো কথা বলছি, তুমি আমাকে একটু সময় দাও। আচ্ছা কি বলো, সময় দিই না মানে অফিস আওয়ারের বাইরে যেই সময় পাই পুরোটাই তো তোমারই দিই না, তুমি আমার দিকে একদম খেয়াল রাখো না। এই উল্লাপাল্লা কথাবার্তা করো না, খেয়াল রাখি না। তোমার দিকে খেয়াল না রাখলে এই যে আল্লাহর রহমতে আমরা 11 জন পোলাপান পুরা ক্রিকেট টিম, এটা কি তুমি ইন্টারনেট থেকে ডাউনলোড দিচ্ছ? হ্যাঁ এবার সেটাই বলুন। গভীর রাত, স্বামী স্ত্রী রাত্রে ঝগড়া করতেছে। স্বামী বলতেছে, বিয়ের সময় তোমার বাবা আমার হুন্ডা দেওয়ার কথা ছিল, এসি দেওয়ার কথা ছিল, এখন আমার কচুরা দিছে। এই বইলা স্ত্রী টর্চারিং করছে। স্ত্রী চিৎকার পাচ্ছে যে তুমি কি আমার রাখবো না, তুমি কি আমার মেরে খাওয়ার পাও না, কালকে আমি বিয়ে করলাম। সত্যি সত্যি স্বামী পরে যে রাতে বিয়ে করে নিয়ে আসলে, ওয়াইফ তো চিৎকার, তুমি সত্যি সত্যি বিয়ে করে নিয়ে আসলা। এই কান্না দেখে স্বামীর মনটা একটু নরম হইল। আরে বিয়ে খুব বিয়ে করি নাই তো, তুই আমার মেন কবি, এটা আমার ফটোগ্রাফি। ওই সুন্দর আর লম্বা কে, ওই কাগজ একটা বড় ছিল, তাই লম্বা হয়েছে, আর মেশিনে কালি কম আসছিল, তাই সুন্দর হয়েছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই মঞ্চে আসার জন্য। আপনাদের ধন্যবাদ। পরের দিন টেলিভিশন থেকে দুজনকে দুপুরের দিন ভালোবাসা। মন্ডলী, এবার চলে যাচ্ছে একটা স্বল্প সময়ের বিরতি। ডোন্ট মুভ, কারণ ফিরে এসে থাকছে